ট্রাম্প সরকার আসার সাথে সাথে সেগুলো সবকিছু বন্ধ করে দেয়। ইউক্রেনের অবস্থা এখন এমন পর্যায়ে পড়ে যায়, ধরে নাও গাছে উঠিয়ে দেওয়ার পর তোমার যদি মই কেড়ে নেওয়া হয় তাহলে কেমন অবস্থা হবে। ঠিক এরকমই অবস্থা হয়েছে বর্তমানে কিন্তু ইউক্রেন সেটা ভালোভাবেই জানে যে তাদের অবস্থা এখন কি কম চরম পর্যায়ে। আমেরিকা বলছে পানামা ক্যানাল তো নিয়েই ছাড়বো, তার সাথে সাথে গ্রিনল্যান্ডকেও নিয়েই ছাড়বো। এত যদি সোজা আঙুলে ঘি না ওঠে তো আঙুলটা না হয় একটু টেরাই করলাম, তাতে কারো কোনো যায় পায় আসে না। কারণ আমেরিকা ভালোভাবে জানে যে কাকে কিরকম জ্ঞান দেওয়া উচিত, কার সাথে কিরকম ব্যবহার করলে খুব সহজেই সদাভাবে নিপটানো যায়। আজকের বিষয়টা পুরোটাই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের উপর। আমেরিকার সংসদীয় মিটিং, যেটা তাদের ভাষায় কংগ্রেস বলা হয়, এখন সেই কংগ্রেস সভায় ডোনাল্ড ট্রাম্প 1.5 ঘন্টা যাবত যা বক্তব্য রাখেন তাতে ভারত সহ বাংলাদেশের মতো আরো অন্যান্য দেশ সবার মাথার ঘুম উড়ে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কি এমন বলেছেন যা শুনে সবাই চিন্তায় পড়ে গেছে। আজকের ভিডিওর মাধ্যমে তা এক পয়েন্টে বিস্তারভাবে আলোচনা করা হবে। এখন তোমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গ্রাফ, যার মাধ্যমে বোঝানো হয়েছে যে সেদিন কংগ্রেস সভায় ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে কোন কোন বিষয়ে কতক্ষণ আলোচনা করেছে। এর মধ্যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ বলে তো এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য এক প্রকারের চাঁদা বলা যায়। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে আমেরিকা যে পরিমাণ উন্নত, তাদের তৈরি করা জিনিসপত্র যে আধুনিক পদ্ধতিতে তৈরি, এতে আমেরিকার যে কোনো সামগ্রী অনেক সস্তায় পাওয়া যাবে। এখন আমেরিকা তৈরি জিনিসপত্র ভারতের মতো দেশে যদি খুব সহজে ইজিলি মার্কেট অ্যাভেলেবেল হয়, তাহলে একই প্রোডাক্ট ভারতের মধ্যে অবস্থিত কোম্পানি যারা বানাচ্ছে তাদের তো অনেক লোকসান হতেই পারে। এমনকি তারা ভারতের মতো দেশে অনেক রোজগার দিয়ে যাচ্ছে। তাদের লোকসান থেকে বাঁচাতে এমন যেন ঘটনা যেন ভবিষ্যতে না হয়, সেক্ষেত্রে কি করে যে ভারতীয় বাজার তাদের জিনিসপত্রের মূল্য যেন সমান। সেই জন্য আমেরিকার তৈরি করার প্রোডাক্ট ভারতে যখন বিক্রি করতে আসে তাদের উপর ট্যাক্স ধরে ভারতীয় বাজারে তাদের সমান মূল্য বজায় রাখা। এই জায়গাতে ডোনাল্ড ট্রাম্প ভারত সহ আরো অন্যান্য দেশের নাম উল্লেখ করে বলছে যে তোমরা যারা আমেরিকা তৈরি প্রোডাক্টে যেরকম ট্যাক্স নাও, আগামী সময়ে কিন্তু আমেরিকাও 2 এপ্রিলের পর থেকে সেম একই ট্যাক্স তোমাদের তৈরি করা জিনিসপত্র যখন আমেরিকার বিক্রি করতে নিয়ে আসবে, সেম পরিমাণ ট্যাক্স কিন্তু আমেরিকাও বসুল করতে হবে। এবার যদি দ্বিতীয় ধাপের কথায় আসি, যে দ্বিতীয় ধাপের কথাটা উঠে আসছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে। ডোনাল্ড ট্রাম্প সেটা আগেই বলেছিল যে আমি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে। একদমই ঠিক, সে একদম বাস্তবে করে দেখেছে, মুখে বলেনি, প্র্যাকটিক্যালও করে দেখে। জো বাইডেন সরকার থাকাকালীন রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে আমেরিকা যা সাহায্য করছে, ট্রাম্প সরকার আসার সাথে সাথে সেগুলো সবকিছু বন্ধ করে দেয়। ইউক্রেনের অবস্থা এখন এমন পর্যায়ে পড়ে যায়, ধরে নাও গাছে উঠিয়ে দেওয়ার পর তোমার যদি মই কেড়ে নেওয়া হয় তাহলে কেমন অবস্থা হবে। ঠিক এরকমই অবস্থা হয়েছে বর্তমানে কিন্তু ইউক্রেন সেটা ভালোভাবেই জানে যে তাদের অবস্থা এখন কি কম চরম পর্যায়ে আছে। তো যাই হোক, ফাইনালি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আটকাতে ডোনাল্ড ট্রাম্প সাফল্য অর্জন করেছে। সর্বশেষ অবস্থায় ইউক্রেনের কোনো কিছু করার নেই। খুব শীঘ্রই ইউক্রেনের খনিজ সম্পদ ভান্ডার আগামী দিনে হয়তো রাশিয়া আমেরিকা মিলে তাদের খনিজ সম্পদকে লুটে নিয়ে চলে যাবে। এইবার যদি তৃতীয় পর্বে আসি, যে এখানে ডোনাল্ড ট্রাম্প বলছে যে পানামার মধ্যে অবস্থিত পানামা ক্যানাল, সেটা যেহেতু একসময় আমেরিকায় তৈরি করেছিল, তো অতএব এখন সেটা আমেরিকায় নিয়েই ছাড়ে। এর সাথে সাথে গ্রিনল্যান্ডকেও আমেরিকা দখল করার হুমকি দিয়েছে। বর্তমানে গ্রিনল্যান্ডের উপর ইউরোপের একটা দেশ ডেনমার্ক, তার শাসন চলছে। আমেরিকা বলছে পানামা ক্যানাল তো নিয়েই ছাড়বো, তার সাথে সাথে গ্রিনল্যান্ডকেও নিয়েই ছাড়বো। এত যদি সোজা আঙুলে ঘি না ওঠে তো আঙুলটা না হয় একটু টেরাই করলাম, তাতে কারো কোনো যায় পায় আসে না। কারণ আমেরিকা ভালোভাবে জানে যে কাকে কিরকম জ্ঞান দেওয়া উচিত, কার সাথে কিরকম ব্যবহার করলে খুব সহজেই সদাভাবে নিপটানো যায়। এর থেকে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে আমেরিকা এখানে সরাসরি যুদ্ধের জন্য হুমকি দিচ্ছে পুরো দুনিয়াকে। এমন অবস্থায় ডেনমার্কের সাথে পুরো ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র নামটাই আছে, বাস্তবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাদের কোনো কিছু করার সাধ্য নেই। এমন অবস্থা ডেনমার্কের সাথে পুরো ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র নামটাই আছে, বাস্তবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। আর এরকমই যদি লাগাতার চলতে থাকে তাহলে ইউএসের সাথে থাকা দেশ ইউরোপ তারাও একসময় কিন্তু আমেরিকার বিরোধী হয়ে যাবে। শেষমেশে পুরো দুনিয়ায় আমেরিকা শুধুমাত্র একাই এভাবেই আগামী দিনে হয়তো দুনিয়ার রাজত্ব চলে। ঘটনা যদি আসি, যে এখন তোমরাও জানো যে আমেরিকার মতো অবৈধ নাগরিকের সংখ্যা দিনে দিন বেড়েই চলছে। সেই জন্য আমেরিকার তরফ থেকে ডোনাল্ড ট্রাম্প যেহেতু সেখানকার রাষ্ট্রপতি, সে চাইছে যে আমেরিকাকে সেই অবৈধ নাগরিক মুক্ত করে দেওয়া। এইবার ডোনাল্ড ট্রাম্প তাদেরকে ছাঁটাই করার ব্যবস্থা নিয়েছে। এখানে ভারতেরও কত নাগরিক যারা অবৈধভাবে আমেরিকায় তাদেরকেও ভারতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা চলছে। এমন অবস্থা তাহলে কি বাইরে থেকে কোনো লোক আমেরিকায় যেতে পারবে? অবশ্যই যেতে পারবে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রকার কার্ড লঞ্চ করছে, যেটা হচ্ছে গোল্ডেন কার্ড। এখানে সাধারণ যে কোনো ব্যক্তি, পয়সাওয়ালা, যারা প্রায় 40 থেকে 44 কোটি টাকা খরচ করে আমেরিকার নাগরিকত্ব নিতে পারে এবং সেখানে থাকতেও পারে। আর এখানে শুধুমাত্র সেই সমস্ত পরিবারই যেতে পারে যারা আগে থেকে উন্নত টাকা পয়সার দিক থেকে অনেক সামর্থ্যশালী, তারাই শুধুমাত্র আমেরিকায় গিয়ে এইভাবে বসবাস করতে পারে। ট্রাম্পের বুদ্ধি অনুযায়ী আমেরিকা তো গ্রেট, আমেরিকা ভবিষ্যতে আরো উন্নতির দিক এগিয়ে যাবে। পরিশেষে এটাই বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে আরো কি পদক্ষেপ নেবে তা নিয়ে সবাই কিন্তু চিন্তায় আছে। এমন কঠিন সময় ভারতের মতো দেশের কি পদক্ষেপ নেবে সেটা ভবিষ্যতের সময় এলেই বোঝা যাবে। আশা করা যায় আমার পুরো বিষয়টা বোঝা গেছে। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। বাকি দেখা হচ্ছে পরের সেশনে। ততক্ষণে জয় ভারত।